শ্রমিকদের কোনো অধিকার নিশ্চিত করা সম্ভব হয় না। শ্রমিকরা নিষ্পেষিত হতো। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে কোনো যুদ্ধ জয়ের পর যে এলাকা কোনো একজন যুদ্ধ জয়ী শাসক অধিগ্রহণ করত, সেই এলাকার মানুষদেরকে ধরে নিয়ে এসে দাস হিসাবে তাদেরকে ব্যবহার করত। শ্রমিক বিধারক ঘটনার প্রেক্ষিতে এই মে দিবসের সূচনা, এই আন্তর্জাতিক শ্রম দিবসের সূচনা। কিন্তু আমরা কি দেখতে পাই যে আন্তর্জাতিক শ্রম দিবসের উৎপত্তি যেদিন হয়েছে সেদিন থেকে সারা পৃথিবীতে শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়ে গেছে? এরকম কি হয়েছে? হয় না। অনেক রাষ্ট্রীয় নিয়ম নীতি চালু আছে, গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে, ধনতন্ত্র আছে, সমাজবাদ আছে, কমিউনিজম আছে, বহুতন্ত্র আছে, অনেক মতবাদ রয়েছে। কোনো মতবাদে শ্রমিকদের তাদের সঠিক মর্যাদার কোনো বক্তব্য সম্বলিত নীতিমালা প্রতিস্থাপন করা হয় নাই, কোনো মতবাদই করা হয়নি। একমাত্র মতবাদ হল ইসলাম। কতক্ষণের মধ্যে জানেন? আল্লাহ রসুল বলছেন, একজন শ্রমিক কাজ করার পরে তার ঘামটা শুকিয়ে যাওয়ার আগেই তাকে মজুরি দিয়ে দাও। এরপরে বলা হচ্ছে, আপনি একজন শ্রমিক, আমি একজন আইন ব্যবসায়ী। উনি যে সকল পেশার মধ্যে সবচেয়ে হালাল ইনকামের পেশা হলো শ্রমজীবী মানুষের পেশা।